তুই আমার মার কাছে কোনোদিন মদ খাওয়ার পয়সা চাইতে পারবি না। আমার মা থাকলে কসম খা, আমার মায়ের কষ্ট দিবি না। হ্যালো মা, বাবা বাবা তুই আমার পোলা না, তুই আমার বাপ। আমি মদ খাবো না, তোর মায়ের বাবা, আমার মা আর কষ্ট দিবা না বাবা। বাই। আমাকে বাঁচাও, ওই লোকটা আমার ইজ্জত নষ্ট করতে চায়। আরে এটা নিয়ে ওই দিনের বুইরা, ওই বুইরা মায়ের আমার হাতে ছেড়ে দে। কোন বাবাই তার মেয়েকে তোর মতো পশুর হাতে তুলে দেবে না। ভুলে গেছোস আমি কে? আমি তরফদারের ভাই। আমি তোরে কি করতে পারি তা তুই জানোস না? জানি। ছাইরা দে কইতাছি। মসজিদের সামনে দাঁড়িয়ে মুসলমান ভাইয়েরা এত বড় অপমান বরদাস্ত করবে না। প্রয়োজনে আমরা সবাই তোকে বাধা দেবো। পারলে ঠেকা। তুই সুমিকে বাড়িতে পৌঁছে দে, আমি শয়তানটাকে থানায় নিয়ে যাচ্ছি। চল 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 বেটা চল। ওসি সাহেবকে গ্রেফতার করুন। আপনারা যাকে ধরে এনেছেন জানেন ওকে? ও তরফদারের ভাই। তরফদারকে আমরা ভয় পাই না। তরফদার শুনলে আপনাদেরকে মেরে ফেলবে। আইনের লোক হয়ে এইসব কথা বলতে আপনার মুখে বাঁধলো না? আপনি সরকারের চাকরি করছেন না তরফদারের? মুখ সামলে কথা বলবেন। সত্যি কথা বললে আপনারা উত্তেজিত হয়ে যান। আজ আমার মেয়ের ইজ্জতের উপর হাত দিয়েছে ওই কুখ্যাত খুনি তরফদারের ভাই। আজ আর আমি চুপ করে থাকবো না। তরফদারের মুখোশ আজ আমি খুলে দেবো। ওই তরফদার বিশিষ্ট সমাজসেবক, জনদরদি, গরিবের বন্ধু আলম সাহেবকে নদীর ঘাটে আমার চোখের সামনে খুন করেছে। কি বলছেন? সত্যি কথাই বলছি। ওই তরফদার একজন খুনি, ওকে অ্যারেস্ট করুন। তরফদারের ভাইকেও অ্যারেস্ট করুন। আপনি যা বলছেন তা আদালতে বলতে পারবেন তো? অবশ্যই পারবো। তাহলে আপনি যা যা দেখেছেন সব বলুন। সেন্ট্রি, স্যার, এই বদমাশটাকে হাজতখানায় ঢোকাও। আমার ভাইকে তুই চিনিস না, তোকে জ্যান্ত চিবিয়ে খাবে। বেশি কথা কইলে একেবারে হাড্ডি গুড্ডি গুঁড়া করে দেব। আমি তরফদারকে ভয় পাই না। আমরা জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের ধর্ম। দারোগা সাহেব, প্রথমে জননেতা আলম সাহেব হত্যার পুরো বর্ণনা নিয়ে ওনাকে চাক্ষুষ সাক্ষী করে কেস ফাইল করুন। আর তরফদারের ভাই মাকতুকে 290 ধারায় কেস দিয়ে ফাইল রেডি করুন। প্লিজ আপনারা ওনার সঙ্গে যান। আসসালামু আলাইকুম। আসুন।